টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঘুরে এসে আরও জানাচ্ছেন সাজলুল লস্কর। ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। যথার্থ বাঙালি যদি তুমি হও, কনেক দাঁড়িয়ে যাও এই সমাধিস্থলে। এটি কবি সৈয়দ ফখরুদ্দীন মাহমুদের একটি অমর সমাধি কবিতার প্রথম দু লাইন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের ১ নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে পাথরে খোদাই করা একটি অমর সমাধি কবিতাটি। প্রশস্ত পথের দুই পাশে রয়েছে ফুলের বাগান ও কৃত্রিম পাহাড়। এসবের মাঝেই পাঠাগার ও জাদুঘর। পথ ধরে আরও এগুলিই বঙ্গবন্ধুর সমাধি। গত শুক্রবার বেলা ৩:৩০টায় সিলেট জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা সিলেট জেলা আওয়ামী লীগ আমাদের প্রথম সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলেই যে আমরা প্রথমেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে আমরা জিয়ারত করব এবং সেখানে গিয়ে দোয়ার মাধ্যমেই আমরা সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যক্রমে আমরা শুরু করব। আমরা ইতিমধ্যে আজকে আমরা এখন শেষ করেছি। আমরা সিলেটে গিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা শুরু করব। এরপর ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। জেলা আওয়ামী লীগের এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সিলেট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। বাবা মা তাকে আদর করে ডাকতেন খুকা নামে। শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ধারাবাহিকতায় তিনি একদিন হয়ে যান ইতিহাস। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সাজলুল লস্কর, NTV ইউরোপ।